এই গল্পটি একজন প্রফেশনাল বক্সারের, যে অনেক কষ্ট আর কঠোর পরিশ্রম করে চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু একটা দুর্ঘটনায় তার সবকিছু ধ্বংস হয়ে যায়। তারপরও সে হার মানেনি এবং সব সমস্যার মোকাবেলা করে এটা প্রমাণ করে দেখিয়েছিল যে নিজের লক্ষ্য অর্জন করতে হলে আমাদের ভেতরের আশাকে বাঁচিয়ে রাখা খুবই জরুরি, কারণ কিছু পাওয়ার ইচ্ছাই আমাদের নিজেদের পথ এগিয়ে চলতে শেখায়। এই গল্পটি আমাদের ধারণা পাল্টাতে এবং নিজের লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে। আমাদের এই সিনেমার মেইন ক্যারেক্টার হচ্ছে বিলি হোপ। ছোটবেলায় সে অনাথ আশ্রমে বড় হয়েছিল, আর সেই কারণেই সে খুব সাহসী একটা ছেলে হয়ে উঠেছিল। দিনরাত কঠিন পরিশ্রম আর ডিসিপ্লিনের সাথে ট্রেনিং করে সে শুধু একজন ভালো বক্সারই হয়নি, বরং লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের টাইটেলও নিজের নামে করে নিয়েছিল। তার ফাইট করার স্টাইল ছিল অনেক ভয়ানক। সে ইচ্ছা করে অপোনেন্টের হাতে মার খেত যাতে তারা ক্লান্ত হয়ে যায়, আর এত মার খাওয়ার কারণে বিলি নিজেও আহত হয়ে যেত। বিলিকে মার খেতে দেখে তার স্ত্রী মরিন খুব কষ্ট পেত, কারণ সে বিলিকে অনেক ভালোবাসত এবং ফাইট চলাকালীন সময় তাকে মোটিভেট করত। যখন তার প্রতিপক্ষরা ভাবত যে বিলি এবার হারতে চলেছে, ঠিক তখনই বিলি নিজের আসল খেলা শুরু করত এবং এক ভয়ঙ্কর অ্যাটাক করে অপোনেন্টকে নকআউট করে দিত। এভাবেই সে আরেক চ্যালেঞ্জারকে হারিয়ে লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের টাইটেল নিজের কাছেই ধরে রেখেছিল। তার স্ত্রী মরিন তার জন্য খুব গর্ব অনুভব করত, কারণ বিলি তখন একজন বড় বক্সার হয়ে উঠেছিল। পুরো পৃথিবী তাকে বিলি দ্য গ্রেট হোপ নামে চিনতে শুরু করেছিল এবং বিলি তার ক্যারিয়ারের একদম শীর্ষে পৌঁছে গিয়েছিল। বিলির জন্য এই সবকিছুই একা অর্জন করা খুবই কঠিন ছিল, আর বিলি নিজেও খুব ভালো করেই জানত যে সে তার স্ত্রী মরিনের কারণেই এত সফল হতে পেরেছে, কারণ মরিনই ছিল তার অনুপ্রেরণা। বিলির ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো মরিনই নিত, যেমন কোন ফাইট করতে হবে, কার সাথে কন্ট্রাক্ট সাইন করতে হবে, বিলির স্বাস্থ্যের খেয়াল রাখা কিংবা ফাইন্যান্সিয়াল ডিসিশন সবকিছু মরিনের উপরই নির্ভর করত। প্রেস কনফারেন্সের সময় মিগুয়েল নামের একজন বক্সার বিলিকে তার সাথে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে। সে বিলিকে উস্কানি দেওয়ার মতো অনেক কথা বলতে থাকে, কারণ বিলি একজন চ্যাম্পিয়ন, আর তাকে হারিয়ে মিগুয়েল পুরো দুনিয়ায় তার মতো ফেমাস হয়ে উঠতে চায়। মিগুয়েলের কথাগুলো বিলিকে অনেক ডিস্টার্ব করে। ব্যাক স্টেজে গিয়ে সে নিজের ম্যানেজারের উপরে রেগে যায় এবং দ্রুত মিগুয়েলের সাথে একটা ফাইটের ব্যবস্থা করতে বলে, কিন্তু তার ম্যানেজার বলে যে মিগুয়েলের সাথে ফাইট করলে তেমন লাভ হবে না। এরপর বিলি নিজের বাড়িতে যায় এবং তার মেয়ে লীলার সাথে দেখা করে। বিলি তার মেয়ে লীলাকে অনেক বেশি ভালোবাসত। বিলির শরীরের আঘাতগুলো দেখে মরিন তাকে বক্সিং ছেড়ে দিতে বলে। সে বলে, আমরা যা চাইতাম তা তো আমরা সব অর্জন করে ফেলেছি। কিন্তু বিলি নিজের চ্যাম্পিয়ন হওয়াটা নিয়ে খুব গর্বে ছিল এবং কোনোভাবেই বক্সিং ছাড়তে চাইছিল না। পরের দিন বিলির ম্যানেজার জর্ডান মরিনকে আগামী 2 বছরের বক্সিং কন্ট্রাক্ট দেখায়, কিন্তু মরিন তার জীবনে আর বেশি ফাইট আর ঝামেলা চাইছিল না। তাই সে বলে যে এখন বিলির একটু রেস্ট নেওয়া দরকার। এরপরে একটা চ্যারিটি ইভেন্টে বিলিকে স্পিচ দেওয়ার জন্য ডাকা হয়। সেখানে বিলি সবাইকে নিজের লাইফের স্টোরি শোনায়। সে বলে, যখন আমার বয়স 12 ছিল তখন আমি প্রথম মরিনের সাথে দেখা করি, আর তখন থেকে আজ পর্যন্ত মরিন কখনো আমাকে একা ছাড়েনি। আজ আমি যদি এত সফল হয়ে থাকি তাহলে এটা শুধু মরিনের কারণেই। এটা শুনে সেখানে উপস্থিত সবাই হাততালি দিয়ে মরিনকে সম্মান জানায়। ইভেন্ট শেষ করে যখন তারা বাড়ি ফিরছিল তখন আবার মিগুয়েল এসে বিলিকে উস্কানি দিতে শুরু করে এবং মরিনের সম্পর্কে খুব খারাপ খারাপ কথা বলে। মরিন বিলিকে শান্ত করার চেষ্টা করে এবং বাড়ি চলে যেতে বলে, কিন্তু বিলি রাগ সামলাতে না পেরে মিগুয়েলকে ঘুষি মেরে বসে, আর তারপর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। বিলির বন্ধুরা আর মিগুয়েল নিজের বন্দুক বের করে ফেলে। ঠিক সেই হাতাহাতির মাঝেই হঠাৎ করে গুলির শব্দ শোনা যায়। সবাই তাকিয়ে দেখে মরিনের পেটে গুলি লেগেছে। বিলি সঙ্গে সঙ্গে মরিনের কাছে দৌড়ে যায় এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। গুলিটা মিগুয়েলের ভাই চালিয়েছিল, কিন্তু হাতাহাতির মধ্যে কেউ সেটা বুঝতে পারেনি। মিগুয়েল খুব চালাকির সাথে নিজের ভাইয়ের কাছ থেকে বন্দুকটা নিয়ে নেয় এবং সেই বন্দুকটা আরেকজনের কাছে দিয়ে তাকে লুকিয়ে ফেলতে বলে। এতে করে কেউই সেই বন্দুকটা আর খুঁজে পায় না। গুলি লাগার পরে মরিন ভীষণ ভয় পেয়ে যায়। সে বিলিকে বলছিল, আমি আমার বাড়ি যেতে চাই, আমি মরতে চাই না, আমাকে বাঁচাও। বিলি তাকে ভরসা দিয়ে বলে, ভয় পেও না, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। কিন্তু অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছানোর আগেই মরিন মারা যায়। পরের দিন সকালে আমরা বিলিকে পুলিশের সাথে দেখতে পাই। পুলিশ বিলি আর তার বন্ধুদের অ্যারেস্ট করেছিল, কারণ তাদের কাছে লাইসেন্স ছাড়া বন্দুক ছিল। তারা বিলিকে ওই ঘটনার ব্যাপারে অনেক প্রশ্ন করছিল, কিন্তু বিলি এত বড় একটা শকের মধ্যে ছিল যে সে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিল না। সে শুধু বলছিল, আমাকে আমার মেয়ের কাছে যেতে হবে। পুলিশ তার অবস্থা বুঝতে পারে এবং তাকে বাড়ি যেতে দেয়। কবরস্থানে বিলি একদম দূরে একা বসেছিল। হয়তো সে মরিনের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করছিল, কারণ মরিন তাকে ঝগড়া করতে নিষেধ করেছিল এবং বাড়ি চলে যেতে বলেছিল। কিন্তু বিলি নিজের রাগকে কন্ট্রোল করতে পারেনি। মরিনের কথা না শুনে সে খুব বড় ভুল করে ফেলেছিল এবং চিরদিনের জন্য তাকে হারিয়ে ফেলেছিল। নিজেকে দোষ দিতে দিতে বিলি পুরো ভেঙে পড়েছিল। তার ভেতরে এতটুকু সাহস বাকি ছিল না যে সে নিজের মেয়ে লীলার মনে জন্ম নেওয়া প্রশ্নগুলোর মুখোমুখি হতে পারে, আর সেটা লীলাও বুঝতে পেরেছিল। মরিন ছাড়া বিলির কাছে আর কেউই ছিল না, তাই নিজের মনের কষ্ট সে কাউকেই বলতে পারছিল না। সে বিছানায় মুখ ঢেকে জোরে জোরে চিৎকার করত যাতে তার কান্নার শব্দ কেউ শুনতে না পায়। এমনকি সে নিজেকে বন্দুক দিয়ে মেরে ফেলার চেষ্টাও করেছিল, কিন্তু কোনোভাবে সে নিজেকে সামলে নেয়। এরপর মরিনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সে হেক্টরের বাড়িতে যায়। হেক্টরের স্ত্রী দরজা খুললে বিলি তার কাছে হেক্টরের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সে বলে যে হেক্টর বাড়িতে নেই। প্রথমে বিলি ভাবছিল হেক্টরের স্ত্রীকে শুট করবে, কিন্তু তার বাচ্চাদের দেখে সে থেমে যায় এবং সেখান থেকে ফিরে আসে। মরিন মারা যাওয়ার পর অনেক মাস কেটে গিয়েছিল
এবং বিলি পুরোপুরি ফাইট করা ছেড়ে দিয়েছিল। এরপর একদিন বিলির অ্যাকাউন্টেন্ট এবং জর্ডান বিলির সাথে দেখা করতে আসে। সে বিলিকে জানায় যে তাদের লোকদের জেল থেকে ছাড়াতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে, অনেক ট্যাক্স বাকি আছে, ব্যাংকের বিশাল লোনও পরিশোধ করতে হবে, আর এসব কারণে তারা ইতিমধ্যেই বিলির 2টা গাড়ি নিয়ে গেছে। যদি খুব তাড়াতাড়ি কিছু করা না হয় তাহলে এই বাড়িটাও নিলাম হয়ে যাবে। বিলি আবার ফাইট করতে রাজি ছিল না, কিন্তু জর্ডান তাকে বলে তুমি যদি আবার ফাইট শুরু না করো তাহলে লিলার ঠিকমতো দেখাশোনা করা সম্ভব হবে না। এই কথা শুনে বিলি আবার ফাইট করতে রাজি হয়ে যায়, কিন্তু মহরিন ছাড়া বিলি যেন কিছুই ছিল না। পুরো ফাইট জুড়ে সে একটা পাঞ্চও ঠিকমতো মারতে পারছিল না এবং খুব বাজেভাবে মার খাচ্ছিল। সে বারবার সেই জায়গাটার দিকে তাকাচ্ছিল যেখানে আগে মহরিন বসে তাকে সাপোর্ট করত, কিন্তু এখন মহরিন আর তার পাশে নেই। এই ব্যাপারটাই তাকে আরো ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। সে ফাইট করার চেষ্টা করছিল কিন্তু কিছুতেই পারছিল না। ফার্স্ট্রেশনে সে রেফারিকেই হিট করে বসে। এটা দেখে সবাই বুঝতে পারে যে বিলির ক্যারিয়ার এখানেই শেষ। পরের দিন জর্ডান তাকে বলে যে তুমি রেফারিকে হিট করে খুব বড় ভুল করেছো, তার নাকের হাড় ভেঙে গেছে, আর সেই কারণে তোমাকে 1 বছরের জন্য বক্সিং থেকে ব্যান করা হয়েছে। সে আরো বলে যে বিলির ট্রেনার আর টিমমেটরা এখন আর তার সাথে কাজ করবে না, বরং তারা এখন মিগুয়েলের সাথে কাজ করবে। এমনকি জর্ডান নিজেও এখন থেকে বিলির সাথে থাকবে না। বিলি বুঝতে পারে মরিন ছাড়া সে সত্যি কিছু না, সে পুরোপুরি শেষ হয়ে গেছে। এই কারণে সে এতটাই ভেঙে পড়েছিল যে সে এখন আর বাঁচতেও চাইছিল না। যখন সে নিজের বাড়ির সামনে পৌঁছায় তখন তার মরিনের শেষ কথাগুলো মনে পড়ে যায়। মরিনের স্মৃতিগুলো বিলিকে ভীষণভাবে বিরক্ত করতে থাকে। এরপর সে নিজের গাড়ি খুব দ্রুত গতিতে চালিয়ে একটা গাছের সাথে ধাক্কা মারে, কিন্তু সে বেঁচে যায় এবং পুলিশ তাকে হসপিটালে নিয়ে যায়। পুলিশ বুঝতে পারছিল যে বিলি মানসিকভাবে সুস্থ নেই, তাই তারা লীলাকে বিলির কাস্টাডি থেকে নিয়ে চাইল্ড কেয়ার সেন্টারে পাঠিয়ে দেয়। এরপর কোর্ট হিয়ারিং এর সময় জাজ বিলিকে বলে যে আপনার পরিবারের সাথে যা ঘটেছে তার জন্য আমি দুঃখিত, কিন্তু যতদিন পর্যন্ত আপনি নিজের খারাপ অভ্যাসগুলো যেমন অবৈধ অস্ত্র রাখা, অতিরিক্ত রাগ করা, মারামারি করা এবং অনেক বেশি ড্রিঙ্ক করা এসব ঠিক না করবেন ততদিন পর্যন্ত আপনার মেয়ের কাস্টাডি আপনাকে দেওয়া হবে না, কারণ সে একজন মাইনর, অর্থাৎ 18 বছর বয়সের কম বয়সী শিশু। বিলির অভ্যাসগুলো ঠিক করার জন্য কোর্ট তাকে কাউন্সিলিং সেশন অ্যাটেন্ড করার নির্দেশ দেয়। পরবর্তী হিয়ারিং 1 মাস পরে হবে, আর ততদিন লীলা চাইল্ড কেয়ার সেন্টারে থাকবে। কোর্টের এই সিদ্ধান্তে বিলি আর লীলা দুজনেই খুব আপসেট হয়ে যায়। এরপর বিলির বাড়ি গাড়ি এবং সব মূল্যবান জিনিসপত্র নিলাম করে দেওয়া হয়। বিলি এখন একদম রাস্তায় নেমে এসেছিল। তার কাছে না ছিল থাকার জায়গা, না ছিল পকেটে টাকা। বিলি জানতো যে খুব তাড়াতাড়ি তাকে আবার ট্রেনিং শুরু করতে হবে, না হলে তার বক্সিং ক্যারিয়ার পুরোপুরি শেষ হয়ে যাবে। এই কারণে সে টিক উইলসের জিমে সাহায্য চাইতে যায়। সেখানে বিলিকে দেখে সবাই অবাক হয়ে যায়। বিলি উইলসকে বলে যে আমার জীবন পুরোপুরি শেষ হয়ে গেছে, আর এখন আমার ক্যারিয়ার আবার শুরু করার জন্য ট্রেনিং খুব দরকার, কারণ টিক উইলস ছিল একজন ডিসিপ্লিন ট্রেনার, আর সে জানতো বিলি কখনো রুলস ফলো করে না। তাই সে প্রথমে বিলিকে ট্রেন করতে রাজি হয় না। তখন বিলি বলে যে আমি রুলসের গুরুত্ব বুঝি, এবার থেকে আমি ডিসিপ্লিন ফলো করব। এরপর উইলস বলে এখানে অ্যালকোহল পান করা, কোনো ধরনের নেশা করা, গালাগালি করা, দেরি করে আসা আর কোনো কারণ ছাড়া এদিক সেদিক সময় নষ্ট করা একদম নিষেধ। এরপরে বিলি বলে আমার একটা জবেরও খুব দরকার, কারণ কোর্টে আমার ইনকাম প্রুফ হিসেবে আমার জবের ডকুমেন্ট জমা দিতে হবে। তারপরে কোর্ট আমাকে লিলার কাস্টাডি ফিরিয়ে দেবে। তখন উইলস বলে আমার জিম পরিষ্কার করার জন্য একজন লোক দরকার। বিলি এটাকে নিজের অপমান মনে করে এবং রেগে গালাগালি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে লিলার সাথে দেখা করতে চাইল্ড কেয়ার সেন্টারে যায়। সেখানে তার জব সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তখন বিলি মিথ্যা বলে যে সে টিক উইলসের জিমে জব পেয়ে গেছে। তারপর তাকে লিলার কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু লিলা বিলির উপরে ভীষণ রাগ করেছিল। সে বিলির সাথে একটা কথাও বলতে চাইছিল না এবং রাগ করে সে সেখান থেকে চলে যায়। বিলির কাছে কোনো অপশন ছিল না, তাই শেষ পর্যন্ত তাকে টিক উইলসের জিমে কাজ করতে হয়। সে রাতে জিম পরিষ্কার করত আর সকালে নিজে ট্রেনিং করত। এই সময় জিমে তার পরিচয় হয় হোপি নামের একটা ছেলের সাথে, যে বিলিকে খুব পছন্দ করত। এরপর একদিন টিভিতে দেখানো হয় যে মিগুয়েল বক্সিং কম্পিটিশন জিতে নতুন লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে গেছে। তখন টিক উইলস বিলিকে জিজ্ঞাসা করে যে নিজের চ্যাম্পিয়নশিপ আবার ফিরে পাওয়ার জন্য আর নিজের জীবন ঠিক করার জন্য তোমার পরিকল্পনা কি। এই কথাটা বিলি ভালোভাবে নিতে পারে না। প্রথমে সে রাগ করে সেখান থেকে চলে যায়, কিন্তু পরে আবার ফিরে এসে বলে যে আমার ক্যারিয়ারের সব প্ল্যান মরিনই ঠিক করতো। ও চলে যাওয়ার পর আমি কিছুই বুঝতে পারছি না আমার কি করা উচিত, কিভাবে করা উচিত। এমনকি আমার মেয়ে লীলাও এখন আমার সাথে কথা বলতে চায় না, সে আমার সাথে দেখাও করতে আসে না। তখন উইলস বলে লীলা এখনো ছোট একটা মেয়ে, সে ওই দুর্ঘটনায় নিজের মাকে হারিয়েছে, তাই তোমার উপর রাগ করার পুরো অধিকার তার আছে। তোমাদের দুজনকেই এই কষ্টের সময়টার মধ্য দিয়ে যেতে হবে, জীবনের এটাই নিয়ম, কারণ দুঃখই আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। উইলসের কথাগুলো বিলিকে অনুপ্রেরণা দেয়। এরপর বিলি নিজের কাজ আর প্র্যাকটিসের প্রতি আরো বেশি মনোযোগী হয়। আর বিলির ডেডিকেশন দেখে টিক উইলস শেষ পর্যন্ত তাকে ট্রেনিং দিতে রাজি হয়ে যায়। ট্রেনিং চলাকালীন উইল তাকে বুঝিয়ে বলে যে রাগ আমাদের শক্তিকে দ্বিগুণ গতিতে শেষ করে দেয়, তাই সবার আগে তোমার নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে, কারণ বক্সিং হলো ধৈর্যের খেলা। তুমি যদি সরাসরি অ্যাটাক করতে যাও তাহলে খুব তাড়াতাড়ি হেরে যাবে। তোমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না তোমার প্রতিপক্ষ কোনো ভুল করে, তখনই তুমি অ্যাটাক করার সবচেয়ে ভালো সুযোগ পাবে। সে বিলিকে আরো শেখায় যে বক্সিং শুধু হাত দিয়ে পাঁচ মারার খেলা নয়, এটা হলো নিজের মাইন্ড কন্ট্রোল করে সঠিক সময় সঠিক ডিসিশন নেওয়ার খেলা, যেখানে ফোকাস খুবই গুরুত্বপূর্ণ। উইল তাকে বাম কাঁধ দিয়ে ডিফেন্স করা শেখায়, কারণ বিলি বেশিরভাগ সময় অ্যাটাকিং মোডে খেলতো এবং ডিফেন্স করতো না। তাই টিক উইল তাকে নতুন নতুন ডিফেন্স টেকনিক শেখাতে থাকে, যাতে রিং এর ভেতরে সে নিজেকে ইনজুরি
হওয়া থেকে বাঁচাতে পারে। এরপর কোর্ট হিয়ারিং এর সময় সিদ্ধান্ত নেওয়া হয় যে বিলিকে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের উপরে আরো 1 মাস কাজ করতে হবে, আর ততদিন লীলা চাইল্ড কেয়ার সেন্টারে থাকবে। কোর্টের এই সিদ্ধান্ত পেছনে বসে টিকুয়েলও শুনছিল। এরপর একদিন উইল বিলিকে একটা চ্যারিটি ম্যাচ খেলতে বলে। যেহেতু এটা কোনো প্রফেশনাল ফাইট ছিল না, তাই বিলির উপরে থাকা সাসপেনশন এই চ্যারিটি ম্যাচের উপর কোনো প্রভাব ফেলবে না। এই ম্যাচের মাধ্যমে বিলি আবার নিজের কামব্যাক করতে পারবে, পাশাপাশি এতে তার ট্রেনিং এর উপর একটা টেস্ট হয়ে যাবে। তাই বিলি সেই ম্যাচ খেলতে রাজি হয়ে যায়। এরপরে সে লীলার সাথে দেখা করতে যায় এবং তাকে জানায় যে কোর্টে আরো 1 মাস চাইল্ড কেয়ার সেন্টারে থাকার সিদ্ধান্ত দিয়েছে। সে এটাও বলে যে সে একটা বক্সিং ম্যাচ খেলতে যাচ্ছে। তখন লীলা তার সাথে ম্যাচ দেখতে যাওয়ার জেদ করতে থাকে, কিন্তু আইন অনুযায়ী বিলি লীলাকে সেখান থেকে নিয়ে যেতে পারতো না। এই কথায় লীলা ভীষণ রেগে যায় এবং বিলিকে মারতে শুরু করে। সে রাগ করে বলে, তুমি সবসময় প্রমিস করো কিন্তু কখনো সেটা রাখো না। ওই দিন দুর্ঘটনায় তোমার মারা যাওয়া উচিত ছিল, মায়ের নয়। কিন্তু বিলি তার কথাগুলো মাইন্ড করে না, কারণ সে জানতো লীলার এই কষ্টের জন্য আসল দায়ী সে নিজেই। এরপরে সেই চ্যারিটি ম্যাচে বিলি টিকুয়েলের শেখানো ডিফেন্স টেকনিক ব্যবহার করে খেলতে শুরু করে। সে ততক্ষণ অ্যাটাক করছিল না যতক্ষণ না তার অপোনেন্ট কোনো ভুল করছিল, আর অপোনেন্ট ভুল করতেই বিলির সুযোগ নিয়ে সেখানে অ্যাটাক করে তাকে হারিয়ে দেয়। জর্ডানও সেই ম্যাচ দেখছিল। বিলির স্কিল দেখে সে বুঝতে পারে যে বিলি আবার কামব্যাক করে ফেলেছে। ম্যাচ শেষ হওয়ার পরে জর্ডান তার সাথে দেখা করে বলে যে এফএসিতে আমার পরিচিত লোক আছে, আমি চাইলে তোমার সাসপেনশন ক্যান্সেল করতে পারি, কিন্তু তার জন্য তোমাকে মিগুয়েলের বিরুদ্ধে লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলতে হবে। ম্যাচটা 6 সপ্তাহ পরে হবে, আর এই ম্যাচ থেকে তুমি অনেক টাকা পাবে। যেহেতু লীলার ভবিষ্যৎ আর তার দেখাশোনা করার জন্য বিলির টাকার খুব দরকার ছিল, তাই সে ম্যাচটি খেলতে রাজি হয়ে যায়। যখন টিকুয়েল এই ম্যাচের ব্যাপারে জানতে পারে, তখন সে বলে যে জর্ডান পুরো দুনিয়ায় এই ম্যাচটাকে রিভেঞ্জ ম্যাচ হিসেবে প্রচার করবে। বিলি বলে, আমি জানি সে এটাই করবে, কিন্তু আমার জন্য এটা শুধু লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ না, এটা আমার মেয়ে লীলার ভালো ভবিষ্যতের একটা পথ। এরপরে সে টিকুয়েলসকে বলে, তুমি যদি আমাকে ট্রেনিং দাও তাহলে আমি অবশ্যই জিতবো। কিন্তু টিকুয়েল তখনও তাকে ট্রেনিং করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। পরের সন্ধ্যায় টিকুয়েল খুব রাগান্বিত অবস্থায় বিলির কাছে আসে এবং জানায় যে হপি মারা গেছে। তার বাবা মার মধ্যে ঝগড়া হচ্ছিল, আর হপি নিজের মাকে বাঁচানোর চেষ্টা করছিল। তখন তার বাবা তাকে গুলি করে মেরে ফেলে। উইল নিজের উপরে ভীষণ রেগেছিল, কারণ বিলি আগে বলেছিল যে তাদের হপিকে সাহায্য করা উচিত, কারণ তার বাড়ির পরিস্থিতি ভালো নয়। কিন্তু উইল তখন এই বিষয়টাকে এতটা গুরুত্ব দেয়নি, আর আজ এই ব্যাপারটার জন্য তারা দুজনেই খুব আফসোস করছিল। উইলস বলে, আমি হপির জন্য খুব বেশি করতে পারিনি, কিন্তু তোমাকে চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য আমি অবশ্যই ট্রেনিং দেব। এরপরে কোর্টের পরবর্তী হিয়ারিং এর একটা ভালো খবর আসে। বিলির আচরণের পরিবর্তন দেখে কোর্ট সিদ্ধান্ত নেয় যে লীলাকে আবার বিলির কাছে ফেরত দেওয়া হবে। এরপর বিলি আর লীলা মরিনের কবরের কাছে যায়। সেখানে বিলি লীলাকে ম্যাচের ব্যাপারে জানায় এবং বলে, আমি অবশ্যই মরিনের মৃত্যুর প্রতিশোধ নেব। জর্ডান ইচ্ছা করে বিলিকে মাত্র 6 সপ্তাহের সময় দিয়েছিল, যাতে সে ঠিকভাবে ট্রেনিং নিতে না পারে। আর অন্যদিকে মিগুয়েল এই 6 সপ্তাহে পুরো কঠিন ট্রেনিং করছিল। অবশেষে ম্যাচের দিন চলে আসে। পুরো স্টেডিয়াম দর্শক দিয়ে ভরে গিয়েছিল। সবাই আবার বিলিকে বক্সিং করতে দেখতে চাচ্ছিল। বিলি জানতো যে ম্যাচের ভায়োলেন্স দেখে লীলা অবশ্যই ভয় পেয়ে যাবে, তাই সে লীলাকে ড্রেস চেঞ্জিং রুমে বসিয়ে রেখেছিল, আর সেখানে সে টিভিতে ম্যাচ দেখছিল। এরপরে বিলি হোপ আর মিগুয়েল এসকোবারের মধ্যে লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। প্রথম রাউন্ডেই মিগুয়েল বিলির ওপর অ্যাটাক শুরু করে এবং পাঞ্চ মেরে তার বাঁ চোখকে টার্গেট করতে থাকে। বিলির চোখ থেকে রক্ত বের হতে শুরু করে, কিন্তু টিকুয়েলস তাকে মোটিভেট করতে থাকে এবং নিজের টেকনিকের উপরে ভরসা রাখতে বলে। এভাবেই আরো কয়েকটা রাউন্ড চলতে থাকে, যেখানে বিলি ডিফেন্স করে নিজের চোখ বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু মিগুয়েল বারবার তার চোখকেই টার্গেট করছিল। তখন বিলি নিজের লেফট শোল্ডার তুলে চোখকে প্রোটেক্ট করতে থাকে এবং ডিফেন্ড করার পাশাপাশি মিগুয়েলকে টার্গেট করতে শুরু করে। বিলির এই নতুন স্টাইল দেখে সবাই তার প্রশংসা করতে থাকে, কারণ এর আগে বিলি কখনো ডিফেন্সিভ ম্যাচ খেলেনি। এখন মিগুয়েল আর বিলির চোখকে টার্গেট করতে পারছিল না, আর সেই সুযোগে বিলি একের পর এক পাঁচ মারতে শুরু করে। রাউন্ড যত এগোচ্ছিল বিলির গেম আরো শক্তিশালী হয়ে উঠছিল, আর মিগুয়েল ধীরে ধীরে হারতে শুরু করেছিল। মিগুয়েলের কাছে আর কোনো নতুন স্ট্র্যাটেজি ছিল না, তাই সে নিজের ট্রেনারের উপরে চিৎকার করতে শুরু করে। 10টা রাউন্ড শেষ হয়ে গিয়েছিল এবং ম্যাচ তখনও পুরোপুরি টানটান অবস্থায় ছিল। 11 রাউন্ডে এসে দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তাদের দুজনের শরীর থেকে রক্ত বের হতে শুরু করেছিল। ঠিক তখন মিগুয়েল বিলিকে উত্তেজিত করার জন্য মরিন সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। এতে বিলি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলতে শুরু করে, কিন্তু টিকুয়েল তাকে কোনোভাবে শান্ত করে। সে বলে, মিগুয়েল তোমাকে হারানোর জন্যই রাগিয়ে তুলছে, কিন্তু তোমার নিজের ওপর কন্ট্রোল রাখতে হবে। এরপর সে বলে, এটাই গেমের শেষ রাউন্ড, এই রাউন্ডে তোমাকে সুযোগ তৈরি করে অ্যাটাক করতে হবে, এরাই হবে তোমার জন্য সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজি। এরপরে শুরু হয় 12তম রাউন্ড এবং এটাই শেষ রাউন্ড। বিলি ডিফেন্স করতে করতে মিগুয়েলের উপরে অ্যাটাক চালিয়ে যাচ্ছিল, আর মিগুয়েল তখন পরিষ্কারভাবে পিছিয়ে পড়ছিল। তাই সে ইচ্ছা করে বিলির কোমরের নিচে পাঞ্চ মারে। এর জন্য তার 1 পয়েন্ট কেটে নেওয়া হয়। তবুও বিলি হার মানেনি। সে আবারও উঠে দাঁড়ায় এবং ফাইট চালিয়ে যেতে থাকে। এরপর বিলি পুরোপুরি নিজের ফোকাস ধরে রাখে এবং মিগুয়েলের কোনো একটা ভুলের জন্য অপেক্ষা করতে থাকে, আর সুযোগ পাওয়া মাত্রই সে একটা পাঞ্চ মারে। এতে মিগুয়েল মাটিতে পড়ে যায়। ঠিক তখনই 12তম রাউন্ড এবং শেষ রাউন্ডের সময় শেষ হয়ে যায়। এরপর ম্যাচের ফাইনাল রেজাল্ট ঘোষণা করার পালা আসে। ম্যাচের ফলাফল পয়েন্টের ভিত্তিতে ঘোষণা করা হয়। লড়াই ছিল পুরো টক্করের, দুই প্লেয়ারই প্রায় সমান পয়েন্ট পেয়েছিল,
কিন্তু বিলির সেই লাস্ট পাঞ্চের জন্য সে কিছু বেশি পয়েন্ট পায়, যার কারণে সে ম্যাচ জিতে নতুন লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যায়। আর এর সাথেই সে নিজের স্ত্রী মরিনের মৃত্যুর প্রতিশোধ নিয়ে নেয়। সবাই বিলির জন্য খুব খুশি হয়েছিল এবং তার জয় উদযাপন করছিল। জয়ের পর বিলি নিজের চ্যাম্পিয়নশিপ বেল্ট টিকুলসকে দিয়ে দেয়, কারণ তার সাহায্য ছাড়া সে কখনোই জিততে পারতো না। এরপর লীলা এসে বিলির সাথে দেখা করে এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর বিলিও লীলাকে আবার ফিরে পেয়ে ভীষণ খুশি হয়েছিল। এই গল্পটি আমাদের শেখায় যে রাগ আমাদের মানুষের মস্তিষ্ককে ধ্বংস করে দেয়। রাগের মাথায় মানুষ সঠিক আর ভুলের পার্থক্য বুঝতে পারে না এবং নিজেই নিজের ধ্বংস ডেকে আনে। তাই আমাদের সবসময় সেলফ কন্ট্রোল আর ডিসিপ্লিনের সাথে কাজ করা উচিত। ভালোবাসা আর সম্পর্ক আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলোই আমাদের খারাপ অবস্থা থেকে বের হয়ে আসতে সাহায্য করে। যদি লীলা বিলির জীবনে না থাকতো তাহলে হয়তো সে নিজেকেই শেষ করে দিত অথবা ড্রাগসের নেশায় ডুবে গিয়ে নিজের জীবন নষ্ট করে ফেলতো। কিন্তু লীলার কারণে সে আবার চ্যাম্পিয়ন হতে পেরেছিল। তাই আপনার জীবনে যত খারাপ সময় চলুক না কেন, কখনোই নিজের আশা হারাবেন না। আর পুরো পৃথিবী আশার উপরে টিকে আছে। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওটিতে লাইক করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই গল্প থেকে আপনি কি শিখেছেন তা কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।